এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ৩২,০০০ প্রাথমিক মামলার শুনানি হয়েছে গতদিন। তো সেই মামলার অর্ডার কপিতে কী অর্ডার দিলেন বিচারপতি, আমরা পুরো বিষয়টি দেখে নিই। আমরা মৌখিক শুনানি দেখেছি, কিন্তু অর্ডার কপিতে আরও অন্য কিছু প্রতিফলিত হয়। প্রত্যেক পার্টিকে এফিডেভিট দেওয়া এবং নোটিশ দেওয়া বা ইন্টারিম অর্ডার সংক্রান্ত কিছু তথ্য উঠে এসেছিল, এবং এছাড়াও সিবিআইকে পার্টি সংক্রান্ত বা দুর্নীতি সংক্রান্ত অল্প কিছু তথ্য উঠে এসেছিলেন, এবং জাজ যেটি বলেছিলেন যে সবাই টেট পাস কিনা এটা আমরা প্রথমে লক্ষ্য করব। সেগুলো আপনারা জেনেছেন বা মৌখিকভাবে জেনেছেন, এবং অর্ডার কপিতে সবগুলো কি প্রতিফলিত হলো, বা যে টেট পাস কিনা সমস্ত পিটিশনাররা বা যারা ভুক্তভোগী ৩২,০০০-এর মধ্যে তারা সকলেই টেট পাস কিনা সেটাও বিচারপতি দেখবেন। সেই সংক্রান্ত কী তথ্য এখানে উঠে এলো। আইটেম নম্বর 61 আর 67-তে মামলা ছিল। কোড নাম্বার 5, পিটিশনার ফর স্পেশাল লিভ অ্যাপিল এত অ্যারাইজিং আউট অফ ইম্পিউন ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 3/12/2025, 3 ডিসেম্বর 2025 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে মামলা অর্ডার হচ্ছিল। স্বপ্না বৈদ্য অ্যান্ড ওয়ারেস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রেসপন্ডেন্ট হিসাবে কী আয় করা হচ্ছে, সেই আয়গুলো যে অ্যাকসেপ্ট হচ্ছে, সেই আয়গুলো এখানে লেখা রয়েছে। exempted from filing, permission to file, lengthy list of dates, condonation of delay, exemption, intervention, permission ইত্যাদি। আইটেম নম্বর 67-এর ক্ষেত্রে স্পেশাল লিভ টু অ্যাপিল 2959020226, আই নাম্বার এখানে দেওয়া রয়েছে। আই নাম্বার এত পারমিশন টু ফাইল পিটিশন, কন্ডিশন অফ ডিলে ইন রিফাইলিং, ডেট 22/8/2026 মামলার শুনানি হয়েছিল। দিস ম্যাটার আর কল অন ফর হিয়ারিং টুডে। জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস শিল নাগই। তো পিটিশনার পক্ষে এখানে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রহিম স্যার ইত্যাদি, ফিরদৌস শামীম, আলী আসগার রাহিম। তো অনেকেই এখানে উপস্থিত ছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিটিশনারের পক্ষ থেকে কারা কারা কোন অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন, আর রেসপন্ডেন্টের পক্ষ থেকে রোহিত বানশাল, বিশ্বদেব সরাফ, অনুরাগ টেন্ডন, শরণেন্দু চ্যাটার্জি, মেঘা শাহ ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা নিচের দিকে আসলে এখানে জয়দীপ গুপ্তা স্যারও উপস্থিত ছিলেন স্টেটের পক্ষ থেকে, কুণাল চ্যাটার্জি, কল্যাণ ব্যানার্জি, প্রতীকী দ্বিবেদী, আরও অনেকেই রয়েছে। তো নিচের দিকে আসলে আমরা একাধিক অ্যাডভোকেটের নাম দেখতে পাচ্ছি যারা রেসপন্ডেন্ট হিসাবে উপস্থিত ছিলেন। এরপরে আমরা মূল যে অর্ডার কপি ছিল এবং ফর রেসপন্ডেন্ট আইটেম নম্বর 67-এর ক্ষেত্রে কারা কারা উপস্থিত ছিলেন সেগুলো এখানে রয়েছে। এবার মূল যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটি আমরা দেখে নিই কী বলেছে। আপন হিয়ারিং দ্য কাউন্সিল অফ দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং, অল দ্য অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিটমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন, ইমপ্লিটমেন্ট হোক আর ইন্টারভেনশন হোক, সমস্ত অ্যাপ্লিকেশন অ্যালাউ করা হয়েছে, সাবজেক্ট টু জাস্ট এক্সেপশন অ্যাট দ্য টাইম অফ ফাইনাল হিয়ারিং। ফাইনাল হিয়ারিংয়ের সময় যেগুলো একটু ব্যতিক্রমী থাকবে সেইগুলো সাবজেক্ট টু জাস্ট, সেইগুলোকে হস্তক্ষেপ করা হবে বা সেইগুলো সাবজেক্ট টু আকারে রাখা হবে। 2 নম্বর, সবগুলো এখানে ইমপ্লিমেন্ট বা ইন্টারভেনশন করেছে, কিন্তু যেগুলো হিয়ারিংয়ের সময় ব্যতিক্রম মনে হবে সেইগুলোকে আটকানো হবে, সেটাই বোঝানো হচ্ছে। 2 নম্বর, অ্যামেন্ডেড মেমো অফ দ্য পার্টিস ইন ইচ অফ দ্য স্পেশাল লিভ পিটিশনার হোয়ার এভার রিকোয়ার্ড বি ফাইল্ড বাই দ্য পিটিশনার উইদিন 2 weeks ফ্রম ডেট। যদি পার্টিসের কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন থাকে, স্পেশাল লিভ পিটিশনের যদি প্রয়োজন হয়, বি ফাইল্ড বাই দ্য পিটিশনার উইদিন 2 weeks, 2 সপ্তাহের মধ্যে কিন্তু সেটাকে ফাইল করতে হবে বলা রয়েছে এখানটায়। 3 নম্বর পয়েন্টে বলছে কাউন্টার এফিডেভিট টু দ্য স্পেশাল লিভ পিটিশন মে বি ফাইল্ড বাই অল দ্য রেসপন্ডেন্ট উইদিন 4 weeks। যদি কাউন্টার এফিডেভিট দেওয়ার প্রয়োজন হয় স্পেশাল লিভ পিটিশনের জন্য, তাহলে 4 সপ্তাহের মধ্যে সেই কাউন্টার এফিডেভিট কিন্তু দিতে হবে বলে দেওয়া হচ্ছে। 4 নম্বর পয়েন্টে কী রয়েছে, রিজয়েন্ডার দেয়ার টু ইফ এনি মে বি ফাইল বাই 2 weeks দেয়ার আফটার। যদি কোনো রিজয়েন্ডার থেকে থাকে এই মামলার ক্ষেত্রে, তারাও কিন্তু 2 weeks-এর মধ্যে, এই 4 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরে, ওই 2 সপ্তাহ, তারপরে 4 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরে, তার 2 সপ্তাহ পরে তারাও কিন্তু রিজয়েন্ডার হিসেবে তারা ফাইল করতে পারে। তাদের যদি কোনো প্রয়োজন থাকে ওই এফিডেভিটের সদুত্তর বা উত্তর তারা দিতে পারে, যে এফিডেভিটগুলো জমা হবে তার উপরে ভিত্তি করে। 5 নম্বর, রিলিস্টেড দ্য স্পেশাল লিভ পিটিশন ইন দ্য উইক কমেন্সিং 16 নভেম্বর 2026, 16 নভেম্বর 2024 দীর্ঘ ডেট পড়ছে কিন্তু এই মামলার ক্ষেত্রে। তো কেন দীর্ঘ ডেট পড়ছে, কারণ আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে পূজা ভ্যাকেশন রয়েছে, প্রায় দীর্ঘ 1 মাস ধরে পূজা ভ্যাকেশন চলবে, উৎসব মরশুম চলবে অক্টোবর মাসে, সেই জন্য মামলাটি নভেম্বর মাসেই লিস্টেড হয়েছে। এবং মামলা যত লিস্টেড হবে তত যারা ক্যান্ডিডেট থাকবে, যারা পিটিশনার থাকবে বা রেসপন্ডেন্ট থাকবে, মামলাকারী থাকবে, তাদের কিন্তু প্রচুর টাকা খরচ। কারণ সুপ্রিম কোর্টে একটি মামলা লড়তে গেলে
একটি মোটামুটি ভালো উকিল দিতে হলেই 1,00,000 টাকার উপরে খরচ, এটা মিনিমাম খরচ বললাম, তা 3 লাখ 4 লাখ 5 লাখ তো রয়েছেই। 1,00,000 টাকা একটা মিনিমাম খরচ একটা ভালো অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে। তো এই হচ্ছে বিষয়, যত খরচ বাড়বে তত কিন্তু যত ডেট বাড়বে, যত ডেট পড়বে আর খরচ বাড়বে। আর এই মামলাটা দম দিয়ে কিন্তু প্রতিপক্ষকে লড়তে হবে, কারণ এই মামলা একদিনের সমাধান হওয়ার মামলা নয়। এই মামলাটা দীর্ঘদিন ধরে চলবে আর বড় বড় করে ডেট কিন্তু পড়বে। তো পরবর্তী 6 নম্বর, ইন্ট্রিম অর্ডার ইফ এনি শ্যাল কন্টিনিউ টিল দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। যদি কোনো ইন্ট্রিম অর্ডার থাকে হিয়ারিংয়ের নেক্সট ডেট পর্যন্ত সেটিকে বাড়ানো হচ্ছে। ইন্ট্রিম অর্ডার বলতে এই সংক্রান্ত যদি কোনো কিছু আটকে রাখা হোক বা তাদের চাকরি থেকে এক্ষুনি বরখাস্ত না হোক ইত্যাদি ইত্যাদি, যদি কোনো ইন্ট্রিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়ে থাকে সেটি নেক্সট ডেট অফ হিয়ারিং পর্যন্ত কন্টিনিউ থাকবে। ইট ইজ রিপোর্টেড দ্যাট সাম অফ দ্য রেসপন্ডেন্ট ইন অল 3 স্পেশাল লি পিটিশন আর কমন। দেখা যাচ্ছে কিছু রেসপন্ডেন্ট রয়েছে, তারা এই 3 স্পেশাল লি পিটিশন যেটি রয়েছে, 3টে স্পেশাল লি পিটিশন রয়েছে, সেগুলোতে তারা কমন রয়েছে। ইফ নোটিশ হ্যাজ অলরেডি বিন ইস্যুড টু সার্ভ অফ দ্য কমন রেসপন্ডেন্ট, সেই কমন রেসপন্ডেন্টের নোটিশগুলো ইতিমধ্যে সার্ভ করা হয়েছে। ফার্দার নোটিশ নিড টু বি সার্ভ টু দেম, এবং তাদেরকে ফার্দার নোটিশ সার্ভ করার কোনো প্রয়োজন নেই। 2টি মামলা লিস্টেড হয়েছিল, আরেকটি মামলা এখানে লিস্টেড হওয়ার জন্য তারা কিন্তু বলেছিল। মোট 3টে স্পেশাল লিভ পিটিশন কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে আগামী দিন মানে 16ই নভেম্বর 2026 মামলার কিন্তু শুনানি হবে। ধন্যবাদ।